হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো অজয় দেবগনের একটা নতুন মুভি এসেছে শয়তান। তো এই মুভিটা আমি দেখে এলাম। তো আমাকে কেমন লাগলো এই ভিডিওতে ফুল ডিটেলসে আলোচনা করব। তো তাই জন্যই বলছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে নেগেটিভ পজিটিভ দুটোরই কথা বলবো। এই মুভিটা আমাকে বেশ কেমন লাগলো, মুভিটাতে কি ছিল। তো তার আগে ভিডিওতে একটু লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ, প্রথমত এই মুভিটা 2 ঘন্টা 20 মিনিটের মুভি। আর এইখানে মূল চরিত্র কি অজয় দেবগন আছে, যেটা আমরা সবাই জানি। সঙ্গে যে নেগেটিভ রোলটা নিয়েছে সে হচ্ছে আর মাধবন। তো তাকে আমাকে নতুন করে বলার কিছু নেই, সে কেমন ক্যারেক্টার, সে একটা দারুণ অ্যাক্টার। এবং সাথে যে মেয়েটা আর কি, তার মেয়ে অজয় দেবগনের মেয়ের আর কি যে রোলটা নিয়েছে, তো তার অ্যাক্টিং আমি তো দেখে অবাক, কারণ আমি এর আগে ওই মেয়েটাকে আমি কোনো মুভিতে দেখিনি। তো দেখে মনে হলো তার কিন্তু ফিউচারটা খুব ব্রাইট, কারণ সে যে অ্যাক্টিংটা করেছে। এবং এটা একটা গুজরাটি ফিল্মের আর কি রিমেক, যে মুভিটার নাম হচ্ছে ভাস। তো এই মুভিটা আমি দেখিনি, কিন্তু আমি শয়তান মুভিটা নিয়ে এক্সাইটেড ছিলাম, যে আমি ভেবেছিলাম যে একবার আমি শয়তান মুভিটাই দেখবো। তো আমাকে খুবই ইমপ্রেসিভ লেগেছে মুভিটা, যেটুকু আর কি দেখলাম। ফার্স্ট হাফটা যখন ইন্টারভেলটার আগে পর্যন্ত এত সুন্দর আর কি মুভিটা নিয়ে যাবে, যখন ইন্টারভেলটা আসবে আপনার মনে হবে ইন্টারভেলটা কেন এলো। তো গাইজ, এই মুভিটার মেন টপিকটা আমি ছোট্ট একটু বলে দিই, কোনো স্পয়লার দেবো না, ছোট্ট একটু টপিকটা বলে দিই। এই যে আর মাধবন স্যার, এ হচ্ছে আর কি ত্রান্তিক, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু টাইপের করে। এবং সে সব কিছু মোটামুটি কন্ট্রোল করতে পারে এই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। তো তার একটা হ্যাপি ফ্যামিলির দিকে একটা নজর পড়ে, যেখানে আর কি সেই অজয় দেবগনের এই ফ্যামিলিটা দিকে নজর পড়ে। তো তাকে সে আর কি ওই বাড়ির ফ্যামিলির একটা মেয়েকে সে আর কি কন্ট্রোলে করে নেয় কালা জাদু করে। তো এরপর কি কি হচ্ছে মুভিতে, সেই জন্য আপনাকে মুভিটা দেখতে হবে। আর যদি মুভিটা আপনারা দেখে থাকেন অলরেডি, তো কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে মুভিটা। তো প্রথমত এই মুভিটা একটু টাইম নেবে আর কি বিল্ড হতে, যে পুরো আপনাকে একটা মানে ফ্যামিলিটার দিকে আপনাকে কনসেন্ট্রেট করাবে, যাতে আপনি ওটার মধ্যে ঢুকে যান যে একটা হ্যাপি ফ্যামিলি কত সুন্দর একটা লাইফ লিড করছে। সেইখানে একটা আননোন ব্যক্তি ঢুকে, এই আর মাধবন স্যার ঢুকে কি কি হতে যাচ্ছে সেগুলো আমি আবার বললাম, আগেও বললাম যে মুভিটা দেখুন, তবে বুঝতে পারবেন যে কি কি হচ্ছে। এবং এই যে আর মাধবন স্যার যে কি যে করছে তার বাড়িতে, যে তার ফার্ম হাউসে, যে মানে অসাধারণ। মানে আমি ভাবিনি যে এইরকম এরকম অ্যাক্টিং, এইরকম এরকম সিনস আমরা দেখতে চলেছি মুভিটায়। মানে দারুণ দারুণ। গাইজ, আমি যখন এই মুভিটা ইন্টারভেলে আগে পর্যন্ত দেখছিলাম, জাস্ট ওই মেয়েটাকে আমি অ্যাক্টিংটা দেখছিলাম, যাতে আমার তো খুব ভালো লেগেছে ওই মেয়েটার অ্যাক্টিংটা। মানে একটা রোবট আর কি। মানে সে আর মাধবন স্যার যেটা বলছে, মানে রোবট আর কি, সে রোবট হয়ে গেছে, এমন ব্ল্যাক ম্যাজিক আর কি তার আর কি ভাস করেছে সে। পুরো রোবটের মতো সে যা বলছে তাই করছে, এমনকি তার বাবা মাকেও মারছে। এরকম সিকোয়েন্স মানে আমি বলবো না, এমন এমন সিকোয়েন্স আছে যেগুলো দেখলে আপনার আর মাধবনের ওপর রাগ ধরবে। মানে ওই ক্যারেক্টারটাকে আপনাকে রাগ ধরবে। আর সে যে অ্যাক্টিংটা করেছে, তার তার যে অ্যাক্টিং স্কিল আমরা সবাই জানি, মানে দারুণ দারুণ অ্যাক্টিং করেছে। এরপর গাইজ, আমি তো মোটামুটি মুভির আর কি সবই পজিটিভ দিকটা বললাম। এরপর মুভির কিছু নেগেটিভ দিক আছে, যেগুলো আমি লক্ষ্য করেছি, আমি নোটিস করেছি। যে যখন ইন্টারভেলটা আর কি শেষ হলো, সেকেন্ড হাফটা আরম্ভ হলো। তো সেকেন্ড হাফটার আর কি আরম্ভ হতে হতে এমন আপনাকে লাগবে ওই মুভিটা দেখতে দেখতে, তখন আবার মনে হবে যে এইগুলো না থাকলেই ভালো লাগতো। আর এগুলো আপনাকে ঠিক একটা কানেক্ট করবে না আপনার সাথে, যেখানে আর কি আর মাধবন স্যার যখন বেরিয়ে যাবে, সেই আর কি ভাস করে যে ওই মেয়েটাকে নিয়ে চলে যাবে, তারপরের যাত্রাটা যেখানে আর কি অজয় দেবগন আর কি তার মেয়েকে খুঁজবে। সে যে একটা তান্ত্রিক, সেই তান্ত্রিক যেখানে আর কি সে এইসব করে, সেখানে যে যেই সিকোয়েন্সটা আছে, যেই সিনসটা আছে, একদম আমাকে তো ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। কারণ একটা ওভার অ্যাক্টিং লাগছিল, যে মানে কেমন একটা ভাইব দিচ্ছিল, আমাকে তো খুব একটা অ্যাট্রাক্ট হয়নি আমি ওইটার সাথে। তো বিজিএম কিন্তু খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আছে সেই মিউজিকগুলো খুব ভালো। এবং লাস্টের যে ক্লাইম্যাক্সের সিনটা, সেটা তো ভাই অসাধারণ, আমি কোনো স্পয়েল করব না। যেটা একদম ক্লাইম্যাক্সের, মানে ক্লাইম্যাক্সের আগের সিনগুলো কিন্তু খুব একটা ভালো লাগবে না, কিন্তু লাস্ট যে যে ক্লাইম্যাক্সের সিনটা, ওটা কিন্তু খুবই ভালো, আমাকে তো দারুণ অ্যাট্রাক্ট হয়েছে, আমি খুবই কানেক্ট হয়েছি মুভিটার সাথে। তো গাইজ, মোটামুটি ওভারঅল আমি স্পয়লার না দিয়ে যদি বলি, যে ওভারঅল আমাকে মুভিটা বেশ ভালো লেগেছে, খুব একটা খারাপও লাগেনি, খুব একটা মানে ভালোও লাগেনি, বেশ একটা চলবে। যে হ্যাঁ, যারা মানে ভার্স্ট মুভিটা, গুজরাটি ফিল্মটা দেখেনি, তাকে খুবই ভালো লাগবে মুভিটা। তো আমি যেহেতু মোটামুটি স্টোরিটা জানতাম এর ব্যাপারে, ভার্স্ট মুভিটার ব্যাপারে আমি স্টোরিটা জানতাম, তার জন্য আমাকে খুব একটা অ্যাট্রাক্ট, মানে আমি অ্যাট্রাক্ট হইনি, তাও অনেকটা ভালো লেগেছে। তো যাই হোক, আমি যেহেতু ওই মুভিটা দেখিনি, তো
তো গাইজ ভিডিওটা যদি আপনারা এতটা পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে। তার জন্য আপনাকে ভিডিওটি একটু লাইক করে দিন এবং চ্যানেল আজকে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শয়তান মুভিটা যদি না দেখে থাকেন তাহলে মুভিতে দেখে আসুন থিয়েটারে। তো চলুন গাইজ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।